আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি কেন এত তাড়াহুড়া করছে, বিশেষ করে নির্বাচনের জন্য। এর বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার বেশ কিছু নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিকের ভিতরে হচ্ছে যে যে বর্তমান সরকার তারা আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের যে দোসর তাদেরকে তাদের অবস্থান থেকে সরাতে পারেননি, এবং তাদেরকে যে বিচারের আওতায় এনে তাদের বিগত বছরগুলোতে তারা যে অপকর্ম করেছে সেই অপকর্মগুলোর কোনো বিচার তারা করতে পারেনি, এবং তারা করতে পারবে বলেও সক্ষম হবে বলে আমরা মনে করতেছি না, জাতি মনে করতেছে না, বিএনপি মনে করতেছে না। তো বিএনপির জায়গা থেকে তাদের অবস্থান হলো তারা যে দ্রুত নির্বাচন দেয়, যে কোনো নির্বাচিত সরকার দেশের ক্ষমতায় আসবে। তো বিএনপির যেহেতু এই মুহূর্তে যথেষ্ট পপুলারিটি আছে, তাদের আসার সম্ভাবনা যথেষ্ট বেশি। তো তারা ক্ষমতা আসলে আওয়ামী লীগের দূষরদের তাদের জায়গা থেকে সরিয়ে ফেলবে। বিশেষ করে জানেন তো, সরকার চেঞ্জ হলে যে প্রত্যেকটা জায়গা থেকে একটা রদবদল তৈরি হয়, ওটা তো গতানুগতিক হবে। তাছাড়া বিএনপি যেহেতু সবচেয়ে বেশি নির্যাতিত দল, তারা এই বিচারটাকে শক্তভাবে করবে বলে এটা তাদের দৃঢ় বিশ্বাস, যদিও তারা এটা মানুষের সামনে প্রকাশ করছে না। আর একটা নেগেটিভ দিক হলো যে এই মুহূর্তে যাদের যেহেতু পপুলারিটি বেশি, তারা যদি এই সরকার যেহেতু গুম খুনের বিচার ঠিকমতো করতে পারতেছেন না, রাষ্ট্র ঠিকমতো পরিচালনা করতে পারতেছেন না, সো এই সরকার দীর্ঘদিন থাকলে বিএনপির প্রতি মানুষের যে একটা আস্থা, সেটা ধীরে ধীরে কমে যাবে বিভিন্ন কারণে। এটা হতে পারে দলীয় কর্মকাণ্ডের কারণে, হতে পারে তাদের নেতাকর্মীদের যে 15 বছর না খেয়ে থাকার কারণে তাদের যে ভিতরে একটা না পাওয়ার ক্ষোভ, সে ক্ষোভটা পূরণ করতে গিয়ে হয়তো তারা অনেক কিছু চুরিকৃত করে ফেলবে, সেটা একটা সমস্যা হতে পারে। এর পাশাপাশি হচ্ছে, যদি আরও বেশি দীর্ঘায়িত হয় তাহলে অন্যান্য যে রাজনৈতিক দল তারা মাঠে তাদের শক্তিকে আরও বৃদ্ধি করতে পারবে। সো যার কারণে দেখা যাবে বিএনপি এখন যে অবস্থানে আছে তার থেকে অনেকটা ব্যাকফুটে চলে যাবে। তো সব কিছু মিলিয়ে বিএনপি আসলে নির্বাচনের কথা চিন্তা করে, কিন্তু আবার বিএনপি এক্ষেত্রে একটু কিছু ভুলও করে বসেছে। তারা এই মুহূর্তে দেশের আলেম সমাজের পিছনে লেগেছে। বিশেষ করে তারা জামাত ইসলামকে রুখতে গিয়ে তারা দেশে আলেম সম্প্রদায়কে মধ্যে রুখে দিতে চাচ্ছে। মির্জাফখরুল ইসলাম অন্যান্য দলীয় নেতাকর্মীরা যেভাবে কথা বলতেছে, সেটা আসলে দেশের সাধারণ মানুষের সব কর্নারে আঘাত করতেছে। তো সব কিছু মিলিয়ে বিএনপি আসলে যে তাদের জনপ্রিয়তা হারাবে, নির্বাচন যত দীর্ঘ হবে তাদের জনপ্রিয়তা হবে, এই ভয় থেকেই বিএনপি মূলত দ্রুত নির্বাচনের চেষ্টা করছে। পাশাপাশি বিএনপি কিছু কিছু জায়গায় জাতীয় ঐক্যের ক্ষেত্রে তারা কিছু দ্বিচারিতা করেছে। ভবিষ্যতে হয়তো এই জিনিসগুলো আমরা দেখব, তারা আসলে এটা কতটা সঠিক